আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তো আমি ভালো আছি। তো আজকে কিছু কল রেকর্ড শুনবো আমরা। বাংলাদেশের উপর যদি কোনো সময় অ্যাটাক হতে পারে কি না হতে পারে, বাংলাদেশের উপর ইন্ডিয়া কোনো সময় অ্যাটাক করবো কি না, তো এটার কিছু কল রেকর্ড আমরা শুনবো এখন। সাবেক সেনাপ্রধান মানে আইকিবি তার ওটা তো ফেসবুকে দেখলাম। উনি যে জিনিসটা বলছেন যে ওই যে রাজনাথ যে কথা বলছেন যে যে ভারতের আর কি, ওর পরিপ্রেক্ষিতে উনি লিখছেন যে যে আমাদের এইসব আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে এক সেনাবাহিনীকে আহ, যে একটা প্রস্তুতি নিয়ে রাখার জন্য তার যে মূল কাজ, হ্যাঁ, হ্যাঁ, সেই সেই আর কি প্রস্তুতি রাখার জন্য। না ঠিক, হয়তো ঠিকই বলছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু পুলিশ এখনো কোনো অ্যাক্টিভ না, জি 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 জি। এখন আর্মি বিভিন্ন জায়গায় হচ্ছে আর্মি। আর আর আমি যেটা মনে করি যে ইন্ডিয়া বাংলাদেশকে অ্যাটাক করবে এরকম বোকামিও তো করবে না এই কারণে, কারণ তাহলে ইন্ডিয়া উইল বি টোটালি কন্ডেমড। হুম হ্যাঁ, হুম 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 আর বাইরে যে ডিভিশন গুলো আছে অ্যারাউন্ড ঢাকার বাইরে, হুম হুম ওরা কিন্তু এত কমিটেড না। হুম, জি জি জি। যেমন বলি সিলেটে বা চিটাগং হিল ট্র্যাক্টে বা রামুতে, হুম ইভেন যশোরের কথাও যদি বলি, ওরা এত কমিটেড না। যত হুম সমস্যা তো ঢাকাতে হচ্ছে বেশি। হুম, জি জি জি। তো ওই দিক থেকে আমার মনে হয় না যে আমাদের খুব মানে চিন্তা যে আমাদের সামরিক বাহিনী এই কাজে ব্যস্ত। এই কাজটা হলো ঢাকায় বেশি, কারণ ঢাকায় পুলিশের যে অবস্থা, পুলিশ এখনো পর্যন্ত কনফিডেন্ট পায় না। সব রাতের বেলা হুম, পুলিশ বাইরে থাকে না, ভয় পায়। জি। হ্যাঁ, যে পাবলিক কখন কি করে। হুম, হুম, তো সেই সব কারণে এই সেনাবাহিনী থেকে বাইরে থাকতে, এটা তো এদের কাজ না। হুম, 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 আর মার্শাল ল না, যে মার্শাল ল হচ্ছে এরা। হুম, হুম, আর রাজনাথ সিং তার তার তাদের বিভিন্ন কনটেক্সটে কথা বলেছে আর কি। হুম, হুম, জি জি। মানে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়াতে ইমেচিওর হবে না হুম, হুম, যে বাংলাদেশকে তারা অ্যাটাক করবে। বাংলাদেশের মতো ইন্ডিয়ার সামনে একটা ইন্ডিয়ার মিলিটারি মাইট, হুম, হ্যাঁ, হুম, হুম, যে যার একটা জিও পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, হুম, 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 যে সে এই অঞ্চলে, এশিয়াতে এবং বিশ্বে পরাশক্তি হিসাবে দেখতে চায়। হুম, 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 তার যে কন্টেস্ট, সেই কন্টেস্টটা হচ্ছে চায়নার সাথে। হুম, হুম, ইভেন পাকিস্তানকে তারা কোনো থ্রেট মনে করে না। হুম, হুম, আর তাই না? বাংলাদেশ তো পাকিস্তানের পর্যায়ে না। হুম, হুম, তো জি। এখন তারা যদি এটা করে শেখ হুম, হাসিনাকে সামনে রেখে, হুম, 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 বা তার শেখ হাসিনায় উৎখাত হওয়ার কারণে, তাহলে ইন্ডিয়া তো বাংলাদেশে অ্যাটাক করলে তারই ক্ষতি হবে বেশি। হুম, 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 আর জি। এখন একটা সভরেন কান্ট্রিকে অ্যাটাক করে এইভাবে তো কেউ থাকতে পারে না। হুম, হুম, হ্যাঁ, জি জি। সে আমার যেটা মনে হয়, সে তার মানে আহ, আহ, সৈন্যবাহিনীদেরকে বলছে হুম, যে অ্যালার্ট থাকার জন্য। সাথে বাংলাদেশের পরিস্থিতি, হুম, হুম, ওই সাথে আবার ওইদিকে যে ইউরোপে যুদ্ধটা হচ্ছে, রাশিয়া, সবকিছু মিলে ওই বলছিলাম, জি জি জি। সবকিছু মিলিয়ে বলছে কথাটা। হুম, হ্যাঁ, আমাদের প্রস্তুতি তো ডেফিনেটলি থাকার কথা, হুম, 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 থাকা উচিত। বর্ডারে যদি ইয়ে করে, কিন্তু আহ, অবশ্যই থাকা উচিত। কিন্তু আমি কিন্তু, যেহেতু আমি উপমহাদেশের হুম, হুম, রাজনীতি এবং উপমহাদেশের পলিটিক্যাল মোড, জিও পলিটিক্যাল ইস্যু হুম, নিয়ে তো একটু কাজ টাজ করেছি, হুম, হুম, আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়া উইল ডু দিস স্টুপিডিটি। হুম, হ্যাঁ, জি। হতে পারে ওই যে বর্ডারে বিএসএফ এর অ্যাক্টিভিটি বাড়তে পারে, হুম, হুম, কিছু গোলাগুলি বিএসএফ এর সাথে বিজিবির হতে পারে, ওটা হতে পারে। হুম, 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 জি। কিন্তু একেবারে আর্মি এসে অ্যাটাক করবে বাংলাদেশ, সেই বাংলাদেশ তো এখন নাই। সে অবস্থা নয় তো। সেই স্যার, অবস্থা নাই। স্যার একটু একটু অন্য প্রসঙ্গে একটু একটু বলতে আমি চাচ্ছি যে যেহেতু শুনি নাই ও কি কি বলছে, আমি বলতে পারবো না। জাস্ট তো জাস্ট হ্যাঁ, মানে ওই যেটা বললাম, আমি যেটা বললাম মূল কথাটাই ওই। আমি টেক্সটটা না, পাঠাই এখন দেবো না। এখন এখনো বাংলাদেশের এই অবস্থা, এরকম একটা রক্ত রক্ত ঝরা অভ্যুত্থানের পরে, হুম, হুম, জি। এবং যেটা পুরাটা পুলিশ কে ইউজ করা হয়েছে এইভাবে হুম, হুম, টু কিল থাউজেন্ডস অফ পিপল, হুম, থাউজেন্ডস অফ স্টুডেন্ট, থাউজেন্ডস অফ ইয়াং হুম, পিপল। হুম, হ্যাঁ, হুম, কাজেই পুলিশের তো একটা, আমি তো 7-8 দিনে কোন রকম পুলিশকে বাইর করলাম যে যাতে হুম, অন্তত
পুলিশ আছে এটা লোকে বুঝুক। জি জি। কিন্তু আমি পুলিশের সাথে এখনো যে কথাটা বলি, হুম হুম এরা এখনো দে আর নট কনফিডেন্ট, তারা তো কোনো কনফিডেন্স পাচ্ছে না। হুম হুম এক তো হচ্ছে যে তারা এত খারাপ কাজ করেছে, হুম এটা তো ভিডিও দিস দ্যাট প্রতিদিন হচ্ছে না। হুম 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 যদিও আমাদের ছাত্ররা যারা এখন মোটামুটি সমন্বয়কারী বলা হয় বা তাদেরকে নেতাই বলবো, হুম হুম তারা কিন্তু পুলিশ নিয়ে কোনো 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 কমেন্ট করছে না যে পুলিশ হুম এটা অত্যাচার করছে, এটা করছে, এই করছে। দে আর ভেরি ম্যাচিওর ম্যাচ। সেই হিসাবে। খুবই ম্যাচিওরিটি দেখাচ্ছে, তাহলে তারা তো কত কিছুই করতে পারতো। কিন্তু হুম হুম ঘটনাটা করছে যে পুলিশ এর পরে পুলিশের উপরে অ্যাটাক তো হয়েছে, তাই না? হুম, জি রাইট রাইট। অ্যাটাক হয়েছে, ধর নির্মম ভাবে পুলিশেরও হত্যা হয়েছে। সেটা তো হুম। ছাত্ররা করেনি, সেটা তো সাধারণ মানুষ করছে। সাধারণ মানুষ করছে, অন্যান্য হ্যাঁ পাবলিক। হ্যাঁ হ্যাঁ, থানা গুড়িয়ে দিয়েছে। হুম তো সেই কারণে পুলিশ একটু, তারপরে পুলিশের যে অ্যাকশন যা করেছে, হয়তো সমস্ত পুলিশ না করলেও, হুম হুম থানা পুলিশ ইনভলভ না হলেও হুম হুম, স্যার হ্যালো সিভিল সোসাইটি কথা বলেছে, আমরা কথা বলেছি। স্যার। এইটা একটা সময় লাগবে এই জি স্যার। পুলিশের এই জি এই স্যার। যে এক ধরনের, আমি ওসি সাথে কথা বলতেছিলাম বেনাপোল, কারণ ওই বেনাপোলের পোর্ট নিয়ে, পোর্টে অনেক অনেক অনেকগুলো শয়তানি বদমাশি করে, জি স্যার। প্যাসেঞ্জার আসলে পাসপোর্ট টাসপোর্ট নিয়ে যায়। ওসি আমাকে বললো, স্যার আমরা বললাম, না তো শুনেন, এগুলো এখন বাদ দেন, এগুলো হয়ে গেছে বলে আমাদের এখানে কিছু হয় না, তাতে আপনি চিন্তা কি? জি তো স্যার। যেটা হয়ে গেছে হয়েছে, এখান থেকে বেরোয়ার চেষ্টা করেন। হুম, আর আপনারা যদি কোনো কিছুর মধ্যে ইনভলভ না হন, থানার লোকজন আপনারা ইনভলভ ছিল, ওখানে কিছু হয়ও নাই, হ্যাঁ, তো আপনার তো আপনি শুড কাম আউট এন্ড ডু ইয়োর জব। জি স্যার। তো আশা করি আপনারা সবাই কমেন্টে উত্তর দিবেন, কার কি মতামত জানাবেন ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।